তোরও কি মনে হয় আমার জন্য তো সম্বন্ধ হয়ে গেছে? স্নেহা, তুমি বারবার ভয় পেয়ে যাও বলেই না ওদের এত সাহস বেড়ে গেছে এখানে এসে বারবার হুজ্জুতি করার। মানিয়ে গুছিয়ে নেয়াকে ভয় পাওয়া বলে না স্নেহা। মানিয়ে গুছিয়ে চলা আর মাথা নিচু করে গোলামি করার মধ্যে ফারাক আছে মা, সেটা আমি বুঝি। আর এইভাবে ভয় পেয়ে কুকড়ে বেঁচে থাকার থেকে না মরে যাওয়া অনেক ভালো। তাই তোর মর্জি, তাহলে চল। তোর দোয়াতে যখন বাঁচি তাহলে তোর দোয়াতে সবাই মিলে মরি। মা, মা কি বলছো কি তুমি মা? আজকে ওর জন্য তো সম্বন্ধটা ভেঙে গেছে সাথী। তাহলে এইভাবে কতদিন ভয় পেয়ে বেঁচে থাকবো আমরা? যতদিন না আমি চিতায় উঠি, যতদিন না তোদের তিনজনের একটা গতি করতে পারছি। একবার তোদের তিনজনের হাত একটা ভরসার হাতে তুলে দিতে পারবো, ব্যাস সেই দিন থেকে অন্নপূর্ণা রায় আর কাউকে ভয় পাবে না, কাউকে না। আমি খাবো না সাথী, আমার খিদে নেই। যার খেতে ইচ্ছে করবে সে খেয়ে নিক। মা, তোরও কি মনে হয় আমার জন্য তো সম্বন্ধ হয়ে গেছে? স্নেহা, আমার মেয়েকে তো তোমার পছন্দ হয়েছে, তুমি তোমার বাবা মাকে একটু বোঝাও না, একটু কথা বলো। আমি হাত জোর করছি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। আজকে ওর জন্য তো সম্বন্ধটা ভেঙে গেছে সাথী। কেন পাঠিয়েছিলি চিঠি? কেন উকিলের চিঠি পাঠিয়েছিলি? আমি তোকে বারণ করেছিলাম না? যে মা এমন ভয়ঙ্কর, তার মেয়ে কেমন হতে পারে আপনারা ভেবে দেখুন একবার। এই মহিলার বর একে ত্যাগ দিয়েছে, এর সঙ্গে থাকে না, এর সঙ্গে সংসার করে না। ওই মহিলা বলল স্নেহাদের বাবা ছেড়ে চলে গেছে। এদিকে ঘুরি বলছে যে ওই অঘোর লোকটাই নাকি ওদের বাবা। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হোটেলটা কার? জমিটাই বা কার? কালকের মধ্যে ওই জমি, বাড়ি, হোটেল সমস্ত কিছুর কাগজ আমার হাতে চাই। স্নেহার চোখে জল দেখেছি আমি। কিসের ভালোবাসি আমি যদি ওর চোখের জলটাই না মোছাতে পারি? আরে এইটা নে ডান দিকে লাগা। এনে এত কথা বলে না, নিজে ওপরেছে কাজটা কর। এই মানজা, হ্যাঁ দিদি। এদিকে আয়। কোথায় তোদের ওস্তাদ? ওস্তাদের একটু রেস্ট দরকার, তাই ওস্তাদ এখন ঘুমাচ্ছে। রেস্ট দরকার? হ্যাঁ। এই তোদের জন্য না আমার ভাইটার আজ এই অবস্থা, দিন দিন উচ্ছন্নে যাচ্ছে একেবারে। সারদি, তুমি বুঝতে পারছো না, ওস্তাদ এখন একটা বড় সড়ো জার্নিতে যাচ্ছে। জার্নি? এই কি জার্নির কথা বলছিস রে? আমার ভাই কোথায় যাচ্ছে? হ্যাঁ কি বলছিস তোরা? বল না, বল দিদিকে বল। এক ঘুরি বল তো। হ্যাঁ বল। আরে সারদি, তোমাকে অত কিছু ভাবতে হবে না, তুমি শুধু বলো আর কি সাজানো যেতে পারে। মানজা, চলে। এই নে এটা সাজা, হ্যাঁ রাখ। বিশাল ব্যাপার তো। হ্যাঁ, তো যা তা করে দিয়েছিস রে। এই তো লজ্জা করে না?
বন্ধুগুলো এতক্ষণ ধরে খেটে মরছে আর তোর এই আসার সময় হলো ভাই? হ্যাঁ ওস্তাদ, এত দেরি করে কেন এলে তুমি? ওই হলুদ গেঁদার মালাটা দাও দেখি, দাও। মেজাজই তো আলাদা তোদের, দিচ্ছি। আচ্ছা ভাই, তুই যে এতক্ষণ ঘুমোলি, কি স্বপ্ন দেখলি? স্বপ্ন? আমি আবার কি স্বপ্ন দেখ? খুব ভালো করে ঘুমিয়েছি। উস্তাদ, উস্তাদ একটু ছাড়ো বাবা, ও দম ফম আটকে যাবে উস্তাদ। দুজনকে কিন্তু খুব ভালো লাগছিল ওস্তাদ। ওই যে বলে না, বলে ওই ইংলিশে একটা কথা বলে, কি যেন বলে মেড ফর ইচ আদার। কি কি বলছিস বলতো তোরা? বলছি ওস্তাদ, ঘুড়ি কিন্তু তোমার জন্য একেবারে বেস্ট, বৌদির থেকে অনেক কম ডেঞ্জারাস। হ্যাঁ, এইটা কিন্তু একদম ঠিক কথা বলেছে ওস্তাদ। ওই জড়িয়ে ধরলেও গলা কাটার ভয় নেই। তোরা ফাজলামো মারা কি বন্ধ করবি? তোদের কি মনে হয় ওই ঘেমো গন্ধ মদনটাকে আমি জড়িয়ে ধরেছি?